নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমার সঙ্গে আজকে আমি কী রেসিপি শেয়ার করছি। এটা আমি আজকে ভেটকি মাছের ভাপা রেসিপি শেয়ার করছি। আমি মাছটাকে নুন, হলুদ আর একটু ভিনিগার আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কালো সর্ষে আর আমি লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে। আর অবশ্যই তোমরা এর মধ্যে পোস্ত, টক দই এগুলো অ্যাড করতে পারো, আমি করিনি। তাই দেখো ওইদিকে আমি সরষেটা বেটে নিয়েছি, সরিষা আর লঙ্কাটা বেটে নিয়েছি। আমি এর মধ্যে আর কিছু দিইনি। তোমরা চাইলে অবশ্যই আরও পোস্ত, সাদা সর্ষে, একটু টক দই এগুলো অ্যাড করতেই পারো, অসুবিধা নেই, আমি করিনি। তাই দেখো এর মধ্যে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে মাছটা দিয়ে দেবো। আমি খুবই সিম্পলভাবে এটা করার চেষ্টা করেছি। তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে আরও সামান্য সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে যেমন ইলিশ মাছ ভাপাবার সময় করি ঠিক তেমনভাবেই আমি করছি। এটাও খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আর তোমরা পারলে তো আরও কিছু মিক্স করতেই পারো, আমি তো বলেই দিলাম। তা আমি এইভাবেই করলাম, আমার খুব ভালো লেগেছে এটা। সবাই তো খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়েছে। তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো, এটাও খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আর এরকমভাবে ভেটকি মাছ ভাপা তো প্রচণ্ড পছন্দের একটা, ভেটকি মাছ ভাপা খেতে। তা তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও ভেটকি মাছের অবশ্যই জানিও, অবশ্যই চেষ্টা করব দেখাবার। তা আজকে তোমাদের সঙ্গে আমি ভাপাটাই শেয়ার করলাম। আর এইভাবে মাছটা ভালো করে উল্টে পাল্টে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, যেন পুরো মশলাটা লেগে যায়। আর আগে থাকতে আমি ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি আর পরে এর মধ্যে লেবুর রস টস কিছু অ্যাড করিনি। আর তোমরা যদি না ভিনিগার মেশাও তাহলে অবশ্যই লেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারো। আর টক দই দিলে কিছুই দিতে লাগবে না। তা দেখো এভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে উপর দিয়ে আমি চেরা আরও 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এইভাবেই ঢেকে আমি এটাকে স্টিম করতে দিয়ে দেবো। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা আমার খুব ভালো লাগে ভাপাতে। তাই এইভাবেই ঢেকে আমি কুকারে বসিয়ে দিয়েছি। এই যে দেখো কুকারে বসিয়ে দিয়েছি আমি, 3টে সিটি দিয়ে অফ করে রেখে দিয়েছিলাম। পুরো রিলিফ হয়ে গেছে সিটিটা। তারপরেই আমি এটাকে খুলেছি। দেখো পুরো কুকারটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি খুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই।